বাহিরা যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়, সাইবা যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়, ওয়াসিলা যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়, হামি যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়, কোন বাবার নামে, মাজারের নামে, কোন বাজারের নামে কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সমস্ত ভণ্ডামি, এই সমস্ত ভণ্ডদের কারণে হক্কানি পীর যারা আছে এদের বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিছুদিন আগে এই যে একটা ভাইরাল হয়েছে, ল্যাংটা বাবা সুলেমান ল্যাংটা আছে না নাই? কাটা কেল্লা আছে না নাই? বলে এরা বলছে কল্লাই করে আল্লাহ আল্লাহ, মানে কল্লা কেটে ফেলছে, ওই কল্লাগুলো আল্লাহ আল্লাহ করতেছে। এগুলা মানুষকে প্রতারণার নামে, ভণ্ডামির নামে মানুষকে ধোঁকা দেয়া ছাড়া এই পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর একজন নবী, সুবহানাল্লাহ পড়ে। আর এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দিয়া সুলাইমান ল্যাংটা নাম দিয়েছে, অর্থাৎ ল্যাংটা। কি বাবা বলেন? ল্যাংটা বাবা নাম দিয়েছে। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে, তারপরে ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কাপড়ের সংকট ছিল, ওই সময় আল্লাহ তাআলা কোন নবীকে ল্যাংটা বানান নাই। কথা বলেন ঠিক কিনা? এখন কাপড়ের যুগে আইসা ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, আবার এই সমস্ত বাবাদের নামে কুরবানি হচ্ছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পুরা জাতিকে এই সমস্ত ল্যাংটা ফ্যাংটা থেকে আল্লাহ হেফাজত করুন, সকলেই পড়ে আমিন। মুহতারাম হাজিরিন, আমার এক ছোট ভাই আছে, হেলাল নাম। তিনি মানিকগঞ্জ এক জায়গায় চাকরি করে। বলে হুজুর, আমি যেই এলাকার মধ্যে চাকরি করি, চমৎকার বেদাতি এলাকা, বলে ওইখানে প্রায় ৭৫টা ঘর ওই ল্যাংটার মুরিদ। নাউজুবিল্লাহ পড়ে। বেদাতির ঠেলায় আমি ওখান থেকে চাকরি চাই, এখন আমি আইসা চাকরি নিছি ইসে কোথায় মাদারি পড়ে। বলে যে আমি চাকরি করতাম না, তাও ওই ভণ্ড বিদাতির এখানে আমি চাকরি করব না। এই সমস্ত ভণ্ডামি এই পৃথিবীতে এখন চলবে না। কোরআনের যুগ, স্পষ্ট কোরআন। আপনি মোবাইলটা হাতে নেন, কোরআনের একটা অ্যাপস খোলেন, ইনস্টল করেন, ঢোকেন ভিতরে, আল্লাহ যে সঠিক তথ্যটা জানায় দিছে, আকল হলে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কারণে আল্লাহ তাআলা কোন ওয়াসিলাকে কবুল করবেন না, কোন সাইবা, কোন হাম, এই জাতীয় আল্লাহ তাআলার নাম থেকে কোনো বাবার নামে, দাদার নামে, আমার মুরব্বীদের নামে, নিজের নামে কোনো কুরবানি হবে না। কুরবানি হবে নিজের পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে, চাচার পক্ষ থেকে। চিল্লা বলেন কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির এই সমস্ত বিধানকে দিয়েছেন, কিন্তু এই কুরবানিকে মাঝে মাঝে বিকৃত করে এটার আর একটা রূপ দিয়েছে কিছু মানুষ। ঠিক কিনা বলেন? বলে এই কুরবানিগুলো আল্লাহর নাম বাদ দিয়ে তারা দেব দেবীর নামেও কুরবানি করেছে। বলে এই সমস্ত কুরবানিগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাও কোরআনে জানিয়ে দিয়েছেন, না জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদের থেকে মা জাআলাল্লাহ, আল্লাহ কোন মানুষ থেকে মিম বাহিরা, বাহিরাকে, সাইবাকে, ওয়াসিলাকে, হামকে আল্লাহ তাআলার শরীয়তের অন্তর্ভুক্ত করেন না। এই সমস্ত জিনিসগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কথা বলেন ঠিক কিনা?
আমার বন্ধুগণ, বাহিরা বলা হয় কোন প্রাণীকে, কোন পশুকে? বলে আগের যুগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে এখন দেখবেন কিছু মানুষ আছে যেগুলো আল্লাহ তাআলার নামে কিছু গরু ছেড়ে দেয়, ঠিক কিনা? বলে আল্লাহর হার আছে না নাই? কি বলে বলেন তো? আল্লাহর হার বিভিন্ন জায়গায় মানুষের ক্ষেত ফসল এগুলো খাচ্ছে, বলে আল্লাহর হার, নাউজুবিল্লাহ পড়ে। এগুলো বিধান কিসে নাই? ইসলামে নাই। সুবহানাল্লাহ পড়ে। ইসলামে আছে আল্লাহর নামে কি করা? কুরবানি করা। সুবহানাল্লাহ পড়ে। মিম বাহিরা, বাহিরা বলা হয় বলে ওই সময় কিছু মানুষ আছে যারা এমন পশুকে তারা বাহিরা বলতো, যেই পশুটা তারা দেব দেবীর নামে উৎসর্গ করত, আর বলতো এই পশুর দুধ পর্যন্ত ধরা যাবে না, বলে দুধ খাওয়া যাবে না, দুধ দহন করা যাবে না, এমন প্রাণীকে বলা হয় বাহিরা। কি বলা হয় বলেন? বাহিরা। দেব দেবীর নামে উৎসর্গ করে। আমার বন্ধুগণ, সাইবা বলা হয় এমন পশুকে যেই পশুটাকে তারা দেব দেবীর নামে উৎসর্গ করত। আমার বন্ধুগণ, আর বলা হতো এর উপরে চড়া হবে না, সওয়ার হবে না, এর পশমও কাটা হবে না, এরকম পশুকে বলা হয় সাইবা। ওয়ালা ওয়াসিলা, ওয়াসিলা বলা হয় এমন পশুকে যেই পশু একাধারে 2-3 বার 4-5 বার একাধারে মাদি বাচ্চা প্রসব করেছে অথবা নর বাচ্চা প্রসব করেছে, এমন পশুকে দেব দেবীর নামে কুরবানি করত, এটাকে দেব দেবীর নামে উৎসর্গ করত, এটাকে বলা হয় ওয়াসিলা। আর হামি বলা হয় বলে একটা নাম অনেক দিন পরে এরকম ভাবে বাচ্চা প্রসব করেছে, পুরুষ হোক অথবা নর হোক অথবা মাদি হোক, এরকম ভাবে একাধারে কয়েক বছর বাচ্চা প্রসব করার পর ওই সমস্ত পশুর দুধও ধরা যাবে না, বলে পশুকে খাওয়াও যাবে না, পশুর চামড়া ধরা যাবে না, পশুর এরকম ভাবে পশম গুলো ধরা যাবে না, ওই পশুকে বলা হয়তো হাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানায় দিলেন বাহিরা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা না, ওয়াসিলা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, ওয়া হাম সাইবা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না, হাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে একমাত্র আল্লাহ তাআলার জন্য যে সমস্ত পশুগুলো আল্লাহ তাআলার নামে কুরবানি করা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের সমাজে এই মরণ ব্যাধি আছে না নাই? এখনো কিছু মানুষ আছে, এখনো তারা কিছু বাবার নামে কুরবানি করে, নাউজুবিল্লাহ পড়েন। আছে না নাই? বলে ঠিক এই সমস্ত মানুষগুলো ওই সমস্ত মানুষগুলোর মতো বাবার নামে কুরবানি করে। এদের কারণে হক্কানি পীর যারা আছে তাদের বদনাম হয়ে যায়, কেননা এই সমস্ত ভণ্ড প্রতারক তারা ইসলামের নাম দিয়ে মানুষের সাথে প্রতারণা করে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন উত্তরখান পড়েছি, ওইখানে একটা মাজার আছে, শাহ পাগলা আর শাহ কবির রহমাতুল্লাহি আলাইহি, দুইটা নাম। আমার একটা বন্ধু আছে আবুল কালাম নাম, তিনি ওই মাজারের ওখানে গেছে। মাজারে অনেক মোটা সোটা একটা মোষ আসছে, সবাই মিলে ধরে ওই মোষটাকে শোয়াইল। আমার বন্ধু বলেন যে আমি যা দেখলাম, দেখার জন্য গেছি, এত বড় একটা মোষ সবাই মিলে শোয়ানোর পরে যখন জবাই করতেছে তখন আমি তো আশ্চর্য হয়ে গেছি, অবাক হয়ে গেছি। তারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা বাদ দিয়ে তারা বলতেছে শাহ পাগল, শাহ কবির, শাহ কবির, শাহ কবির বলেন, নাউজুবিল্লাহ। সুতরাং বাহিরা যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়, সাইবা যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়, ওয়াসিলা যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়, হামি যেমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নয়, কোন বাবার নামে, মাজারের নামে, কোন বাজারের নামে কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না। কথা বলেন ঠিক কিনা?